আমরা এনসিপি করি, আমাদের যারা ছাত্র সংগঠন আছেন তারা ছাত্র শক্তি করেন, তার মানে কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনারা যারা ইভেন ছাত্র শক্তি করেন কিংবা এনসিপি করেন আপনারা আমাদের কোনো যৌক্তিক সমালোচনা করবেন না। অবশ্যই করতে হবে, কারণ আপনারা যদি আমাদের ভুল ধরিয়ে না দেন, সংশোধন না করেন, তাহলে একই ভুলের পুনরাবৃত্তি হবে। আর একই ভুলের যখন পুনরাবৃত্তি হবে এক সময় দেখা যাবে আমরা লাইনচ্যুত হয়ে গিয়েছি। আমরা সেই লাইনচ্যুত হতে চাই না। পাশাপাশি অন্য যারা রাজনৈতিক দল আছে, হোক বিএনপি, হোক জামায়াত, কিংবা তাদের ছাত্র সংগঠন, ছাত্র দল, শিবির বা অন্য যে কেউ, তাদেরও যৌক্তিক সমালোচনা করার আমাদের ওই সৎ সাহসটা থাকতে হবে। বিএনপি ক্ষমতা আছে দেখে বিএনপির কিংবা ছাত্র দলের যৌক্তিক একটা সমালোচনা করতে পারবো না, এই যদি হয় মনস্তত্ত্ব, তাহলে বাংলাদেশ কোনোদিন ঠিক হবে না। বাংলাদেশ ঠিক করার জন্য ভালোটাকে ভালো বলার সাহস থাকতে হবে, যদি সেটা বিরোধী দল হয়। আবার খারাপটাকে খারাপ বলার স্পর্ধা থাকতে হবে, যদি সেটা নিজের দলেরও হয়। তো আমরা আপনাদের কাছে এইটুকু আহ্বান জানিয়ে যাই যে আপনারা ওই বিবেকবোধের জায়গাটা সব সময় ওই জায়গাটুকুতে ঠিক থাকবেন। কারণ আমি এটা মনে করি এবং বিশ্বাস করি যে বাংলাদেশকে ঠিক পথে রাখতে হলে রাজনৈতিক দল এবং ওই দলের যেই নেতারা নতুন করে স্বৈরাচার হতে চাইবে, সে যেই দলই হোক না কেন, নতুন করে চাঁদাবাজ হতে চাইবে, ক্ষমতার অপব্যবহার করতে চাইবে, থানা দখল করতে চাইবে, জেলা নিজের মতো চালাইতে চাইবে, বিশ্ববিদ্যালয় দখল করতে চাইবে, তাদের বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন, তাহলে সামনে আবারও আওয়ামী লীগ তৈরি হবে অন্য নামে, অন্য ফরম্যাটে। সো আমাদের কাজ হচ্ছে কাউকে এই লিমিট ক্রস করতে দেওয়া যাবে না, লাগাম টেনে ধরতে হবে সব সময়। এবং আমি এটা বিশ্বাস করি এই লাগাম টানতে পারে দেশের মেধাবী তরুণ প্রজন্ম, যারা দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে, হতে পারে পাবলিক বিশ্ববিদ্যালয়, হতে পারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। সো আপনাদের প্রতি আমাদের জায়গা থেকে এইটুকু অনুরোধ। আরেকটা জিনিস আমি জাহিদের সাথে একটু আংশিক দ্বিমত করে বলি, আমাদের অনেক বোনেরা আমাদের সাথে এই অভ্যুত্থানে সহযোদ্ধা ছিলেন, সামনের সারিতে ছিলেন। আমাদের প্রত্যেক এই অভ্যুত্থানটা দিনে দিনে বাড়লো, কিন্তু আমরা ওইখানে একটু কমার সম্ভাবনা দেখতেছি। তো এই যে অন্যদিকে ভারতের জায়গার এই যে আন্দোলনটা, সেটা আসলে অভ্যুত্থানের দিকে যাবে কিনা, ধরেন আমরা বিজেপিকে যেটা দেখি, এটা কিন্তু একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, টোটালি একেবারে, এবং একটা ডানপন্থী রাজনৈতিক দল, এক্সট্রিম রাজনৈতিক দল। সো তারা তাদের জায়গা থেকে তাদের অবস্থাটা কি, আগামীতে ওই দিন রাহুল গান্ধীকে যেভাবে চ্যাংদোলা করে নিয়ে গেল, এটার ইম্প্যাক্ট পজিটিভ হবে না নেগেটিভ হবে, এই বিষয়গুলো নিয়ে আপনি যা দেখবেন অনেক বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি, ইভেন আমাদের টিএসসিতে হয় আর কি, কিছু ওই চা খেতে খেতে এগুলা নিয়ে তর্ক করতে করতে ধাক্কাধাক্কি পর্যায়ে পর্যন্ত চলে যায়। কিন্তু আমরা মনে করি ওই সময় মনে হয় এটা হয়তো একটু অবান্তর মনে হতে পারে, কিন্তু দিন শেষে এটার প্রয়োজন আছে। সো আপনাদের কাছে আমাদের এইটুকুই অনুরোধ, আমরা কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে নিজেদের পরিচয় করে দিতে চাই না। আমরা মনে করেছি যে আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের দুইটা রাজনৈতিক দল বড় ছিল, বিএনপি এবং জামায়াত বর্তমানে, এরপরে এনসিপির আসনের দিক থেকে অবস্থান। তো একটা দল ক্ষমতায় যাবে, আরেকটা দল বিরোধী দল হবে, কিন্তু দুইটা দলই একটা 50 বছর আগের, একটা প্রায় 80-85 বছর আগের। আমাদের কাছে মনে হয়েছে আমাদের তরুণদের একটা ভয়েস দরকার। আমাদের কাছে মনে হয়েছে যে মধ্যমপন্থী আরেকটা ভয়েস দরকার। ধরেন শুধু জামাত এককভাবে বিরোধী দল, তাহলে তো ডানপন্থী বিরোধী দল একটা হয়ে গেল। তাহলে আরেকটা থার্ড অপশন, যে মানুষটা ধরেন বিএনপি চায় না সাপোজ, আবার জামাতও চাচ্ছে না, তার জন্য তো কিছু একটা লাগবে। আপনি যদি এই তিনটা স্ট্রং অপশন অফার না করতে পারেন, তাহলে পুরাতন অপশনটা আবার ফিরে আসবে। ইভেন সেটা ফিরতে না দেওয়ার জন্য হলো এনসিপি কে শক্তিশালী ভাবে দাঁড়ানো দরকার। প্রধানমন্ত্রী, আপনারা ওই রাস্তায় না নামলে, দাবি না জানালে, তার চেহারা পর্যন্ত প্রতিবাদের চিত্রগুলো না গেলে তারা কিন্তু নজর দেয় না। সো আমাদের যারা আপনার শিক্ষার্থী আছে, আপনাদের এই দায়িত্বটা নিতে হবে। এবং আরেকটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক কিন্তু কালচার লাগবে। আমি এটা মনে করি যে আমার বিশ্ববিদ্যালয়, আমার ডিপার্টমেন্ট, আমার একাডেমিক লাইফ আমাকে 5.5 বছরে যা শিখিয়েছে, তার 10 গুণ বেশি শিখিয়েছে আমার ক্যাম্পাস, আমার কালচার, আমার বন্ধু বান্ধব, সেই আড্ডা, সেই একসাথে চলাফেরা, বেড়ে ওঠা। আপনি আপনার ওই সার্টিফিকেট
কিছু স্পেসিফিক জায়গায় কাজে লাগাতে পারবেন, প্রয়োজন আছে। আমি কিন্তু আবার এটা বলি না সিজিপিএ ডাজেন্ট ম্যাটার, সিজিপিএ প্রয়োজন আছে। এটা আপনাকে একটা কনফিডেন্স দিবে, চাকরি ক্ষেত্রে ভালো একটা ইমপ্রেশন তৈরি করবে। কিছু চাকরিতে সিজিপিএটা অনেক ম্যাটার করে, দেশের বাইরের গবেষণায় পিএইচডিতে ওইখানে হেল্প করবে। একটা স্ট্যান্ডার্ড সিজিপিএ সবার থাকা উচিত, লোয়েস্ট হলে 3 এর উপরে, 3.5 এর উপরে তো অবশ্যই হলে ভালো আর কি। কিন্তু আমি এটাও মনে করি আমার এই ক্লাস, ল্যাব, অ্যাটেন্ডেন্স এগুলোর বাইরে ক্যাম্পাস কেন্দ্রিক একটা কালচার তৈরি হওয়া উচিত। বন্ধু সার্কেল, আড্ডা, রাজনীতি, সমসাময়িক বিষয় থেকে শুরু করে সবকিছু নিয়ে একটা মতামত, এগুলোই আমাদের চিন্তার বিকাশ, মনন, মস্তিষ্ক এগুলোকে সমৃদ্ধ করবে।